মা জানো কালকে বাবার কথা শুনে না আমার মাথা ঠিক ছিল না, মানে কি করব ঠিক করতে পারছি না, আবার সব ছেড়ে তো আসতেও পারছি না। আরে বাবা, তুই তো ব্যবসার কাজে গিয়েছিলি, সেসব ছেড়ে হঠাৎ করে আসবি বা কি করে? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, তুই যে এসেও খুব একটা কিছু করতে পারতিস এমনটাও নয়। তার আগে চারুমাই তো সব কিছু করে ফেলেছিল, তাই রক্ষে। আমি এসে শুনলাম তো। তারপরে দেখ, তোর বাবার তখন ওই রকম অবস্থা, কোনো সার নেই, হাত পা ঠান্ডা। ওই রকম অবস্থা দেখেও ওই মেয়ে এতটুকু ঘাবড়ে না গিয়ে এমন একটা উপায় বাতলে দিল, আমার তো মাথায় কাজ করছিল না। শুধু ঠাম্মি তুমি একা না, আমাদের কারোর মাথায় কাজ করছিল না। আমরা তখন শুধু ডাক্তারকে কন্ট্যাক্ট করতেই ব্যস্ত, আর সাথে সাথে ডাক্তার তো পাওয়াও চারটিখানি ব্যাপার নয়। ভাগ্যিস বৌদিমণি ছিল, না হলে যে কি হতো। সত্যি মেয়েটাকে যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি, মানে যেমন বুদ্ধি তেমন প্রেজেন্স অফ মাইন্ড। আচ্ছা বাবা, তুমি কালকে একটা মিটিংয়ে ছিলে বললে, কিন্তু সেটা কিসের মিটিং তো বললে না? আরে বলবো বলবো, সব বলবো, চারু আসুক। মিটিং কথা চারু এলে বলবে মানে? দাদা ভাই, বৌদিমণিও কিন্তু কোম্পানির একটা পার্ট, তুই কিন্তু এটা ভুলে যাচ্ছিস। না 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 না, পার্ট না, একটা ইম্পর্টেন্ট পার্ট, আর সেটা কালকে আরো ভালো করে বুঝলাম। কি ব্যাপার? এটা কি চারুর মিষ্টি নিয়ে কোনো মিটিং? এই হচ্ছে মল্লিকা, সত্যি কোনো কিছুই ওর থেকে লুকোনো যাবে না, সবটা আন্দাজ করে নিয়ে সাসপেন্সটাকেই শেষ করে দেবে। তার মানে চারুর মিষ্টি নিয়েই কিছু। মিস্টার জেমস কি নতুন কিছু বললেন ওটা নিয়ে? শুধু মিস্টার জেমস নয়, আরো অনেকেই চারুর এই নতুন মিষ্টি নিয়ে কথা বলছে। শোনো, চারুর হাত ধরে আমাদের এই মল্লিক সুইটস অনেক অনেক বেশি ফোকাসড হচ্ছে। বাবা, আমি আর ধৈর্য রাখতে পারছি না, এবার বলো তো কি হয়েছে? ওই তো বৌদিমণি এসে গেছে, এবার তো বলো। বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাবা, আমি জানি আমার মন্দিরে যাওয়াটা ঠিক হয়নি, দাদুর শরীর খারাপ হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি জানি বাবা। এসব কি বলছো তুমি? আমি তো উল্টো কথা শুনলাম। আমি তো শুনলাম তোমার জন্যই বাবা কালকে সুস্থ হয়েছেন। হ্যাঁ বড় খোকা, একদম ঠিক শুনেছিস। থাক, আমার মনে হয় নতুন করে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আর কিছুই নেই। আমি তো সেটা বলেও ছিলাম তোমাদের সকলকে, যা যা বলার বা করার দুটোই হয়ে গেছে, তাই না? উফ বাবা, বাঁচালো, নাহলে এক্ষুনি আবার শুরু হয়ে যাচ্ছিল চারুর নামগান। তুমি জানো ফটিক কোথায়? জানি মানে তুমি বলার পর আমি ওই খোঁজ খবর করলাম আর কি। তুমি কোথায় খোঁজ খবর নিলে? তুমি নাকি জানতেই না ফটিক কোথায়। আচ্ছা, তুমি এমন ভাবে বলছো যেন আমি ফটিকের কাছ থেকে জানতে পেরেছি ফটিক কোথায়। আরে বাবা, তো তুমি জিজ্ঞেস করার পর আমি ওই ইয়ের কাছ থেকে জানতে পারলাম, ওই ইয়ে মানে হারু। এই কথা কেন তুমি আমাকে এতক্ষণে বলছো? সকালে তো বলতে এলাম তোমাকে, বলতে এলাম তো, তারপরে যা কথাবার্তা হলো মাথা ঠিক থাকে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, কি বললো হারু? ফটিক কোথায় আছে? শোনো না, সে কি কাণ্ড! আমি শুনলাম মানে ওই ফটিকের নাকি বেটে হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেদিনই বের দিন নাকি মণ্ডপে আগুন টাগুন লেগে একেবারে কেলেঙ্কারি কাণ্ড। হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম। হ্যাঁ, বলেছিলাম না? তাহলে আমি ভুল শুনিনি। হ্যাঁ গো, তুমি একদম ঠিক শুনেছো, ঠিক। তারপরে হারু বলল ফটিকেরও নাকি অনেক জখম টকম হয়েছে এই আগুনের সময়। সে কি? আরে আমি কি করে জানবো? ওই হারুই বললো, আমি শুনলাম। তারপরে হারু বললো ও মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে ফটিক যেন কোথায়, ও হ্যাঁ, মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে ফটিক নাকি আবার গায়ের বাড়িতে চলে গেছে। তাই তো বলি, এতদিন কেন ছেলেটাকে দেখতে পাচ্ছি না। দেখো দেখি কিরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। সেই তো, কি বলো কাণ্ড দেখি। হ্যাঁ চমকির মা, আমাকে একদিন যেতে হবে ওর কাছে, বুঝলে, গিয়ে একবার একটু দেখে আসি। তুমি যাবে? থাক না, ও যাক না চুলো তোরে, তোমার তো কি দরকার বাপু? কি বলছো, কি যাবো না? যে ছেলেটা এতদিন আমাদের এখানে কাজ করলো, সে একটা বিপদে পড়েছে, তাকে দেখতে যাবো না? ওনাকে
কাকে কে দেখে তার ঠিক নেই, উনি চললেন আবার ফটিককে দেখতে। তুমি কি করবে ওখানে, কি করবে শুনি, বলো বলো। আমি আর কি করব, দেখো যতটুকু কবিরাজি জানি একটু চেষ্টা করব। জানি তাতে কোনো কাজ দেবে না, কারণ পোড়াগা বড্ড সাংঘাতিক। ওই তারপর ডাক্তার পত্তি আছে, ছেলেটা যে কোথার থেকে সামলাবে কে জানে। যাই কিছু দিয়ে আসি। তখন থেকে তুমি কি বলে যাচ্ছ বলেছো? হ্যাঁ, কি সাহায্য করবে? কি টাকা দেবে? টাকা? দেখো আমরা সবাই মিলে একটু চেষ্টা সাবুত করি, তাতে যদি ছেলেটা একটু সাহায্য হয় তাই দেবো একটু। তোমাকে যাওয়ার দরকার নেই, চারুকে বলে আমি ফটিকে টাকা পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি। আচ্ছা বেশ, তাহলে আমি এবার কাজের কথায় আসি। শোনো, কালকে আমার মিটিংটা ছিল প্রণবেশ সাহার সাথে। প্রণবেশ শাহ মানে মিনিস্টার প্রণবেশ শাহ? ইয়েস, মিনিস্টার প্রণবেশ সাহা। ও মাই গড, বাবা তুমি ওনার সাথে কালকে দেখা করেছিলে? হ্যাঁ, দেখা করেছিলাম। তবে দেখা যে করেছিলাম সেটা নয়, কেন দেখা করেছিলাম সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো বিজনেস পারপাসে অরুণ? এই মুহূর্তে ওনার সঙ্গে মিটিং করার তো কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। মল্লিকা, আমি দেখা করিনি, আমি দেখা করতে চাইও নি। উনি চেয়েছিলেন, উনি ফিক্স করেছিলেন মিটিংটা। কি বলছো অরুণ? উনি নিজে দেখা করতে চেয়েছেন তোমার সাথে? হ্যাঁ, তাহলে আর বলছি কি? আর কারণটা শুনবে? মিস্টার জেমসের সাথে হয়তো প্রণবেশ সাহার একটা কোনো যোগাযোগ রয়েছে। জেমস প্রণবেশ সাহাকে আমাদের চারুর বানানো মিষ্টিটার প্রশংসা করেছেন, আর সেই মিষ্টিটা নিয়েই ছিল এই মিটিং। কি বলছো বাবা? আমাদের চারুর বানানো স্পেশাল মিষ্টি এখন শুধু বিদেশে নয়, দেশেও বিখ্যাত হচ্ছে। বাবা প্লিজ এইবার তো বলে ফেলো, কেনই বা গেছিলে, আর কি বা কথা হয়েছে? আর সাসপেন্স ভালো লাগছে। আচ্ছা বলছি। শোনো, এই নিউ ইয়ারের মিড উইকে মিনিস্টার প্রণবেশ সাহার জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে উনি একটা বড় পার্টি থ্রো করছেন। সেই পার্টিতে চারুর বানানো স্পেশাল মিষ্টি 5000 প্যাকেট উনি অর্ডার দিয়েছেন। 5000? আরে বাবা, 5000 প্যাকেটস? রিয়েলি বাবা, উনি অলরেডি 50% অ্যাডভান্সও করে দিয়েছেন। এত বড় অর্ডার বোধহয় আমরা প্রথমবার পেলাম, তাই না? এক্স্যাক্টলি আর্য। এই অর্ডারটা কিন্তু শুধু কোম্পানির অ্যাকাউন্টসের জন্য বড় তা নয়, এটা আমাদের কোম্পানির রেপুটেশনের জন্যও কিন্তু একটা বড় স্টেপ। চারু। হ্যাঁ বাবা। কনগ্রাচুলেশনস। দেখো, এটা তোমার প্রথম এত বড় কাজ। আমি চাই তুমি নিজের সামনে দাঁড়িয়ে থেকে পুরোটা ডিল করবে, কেমন? নতুন বছরে আমাদের ব্যবসা তোমার হাত ধরে নতুন সাফল্যের মুখ দেখবে। তুই আমাকে শাস্তি দিবি বলছিলি না চারু? এইবার দেখ, নতুন বছরে আমাদের ব্যবসা নতুন সাফল্যের মুখ দেখুক না দেখুক, তুই জেলের মুখ দেখবি, সে ব্যাপারে নিশ্চিন্ত থাক। কি বললে তুমি? ফটিকের জন্য তুমি চারুর কাছে টাকা চেয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কখন চারুর সঙ্গে কথা বলে এইসব ব্যবস্থা করলে? করিনি, করবো ভাবছি। এই তো বললে তুমি ব্যবস্থা করে ফেলেছো। তুমিও না কি কথা বললাম, কি কথা শুনলে না শুনে আগে থেকে চিৎকার করো। বলছিলাম আমি টাকা চাইবো ভাবছি, এই কথাটাই বলছিলাম। ওর কাছে তুমি ফটিকের জন্য টাকা চাইবেই বা কেন ভেবেছিলে? ওমা, হে আবার কি কথা? ফটিকে কে কাজে রেখেছিল? সে আমাদের চারু মা। হ্যাঁ, তো এই অবস্থায় মানে ফটিকের বিপদের অবস্থায় যদি চারুর থেকে একটু টাকা চাই তো কি হয়েছে? আর তাছাড়া ঠাকুরের আশীর্বাদে আমাদের চারু মায়ের তো কোনো কিছুর অভাব নেই, সে ক্ষমতা তো আছে। খবরদার না, তোমার মাথাটা কি কাজ করছে না? তুমি তো রেগে যাচ্ছ কেন বাবা? আচ্ছা তুমি বলছো তুমি ফটিকে টাকা দেবে, কোথা থেকে দেবে? টাকা আছে আমাদের কাছে? এমন করে বলছে যারা বাড়িতে টাকার গাছ পুঁতেছে, নাড়ালেই ঝনঝন করে পড়বে। যেখান থেকে পারি আমি জোগাড় করবো। এই শোনো, তোমার জোগাড় করার জায়গাগুলো তো সব আমি জানা আছে তো। তুই মেয়ের বের পর তো সব দিক থেকে ওরা ফাঁকা হয়ে বসে আছে। দরকার পড়লে না লোকের কাছে আমি হাত পাতবো।
লোকের কাছে হাত পাতবি? কোন লোকের কাছে? ওই মাধবপুরের লোকের কাছে। মাধবপুরের লোকজন কারোর উপকার করেছে? তারপরে ফটিকের মতন ছেলে তো জীবনে কিচ্ছু করবে না। ক্ষমতায় না কুলোলে ফটিককে দেবো না, তবুও কিন্তু আমি ওই চারুর কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমি পারবো না। বাবা গো বাবা, কি জেদ তোমার! হ্যাঁ, নিজের মেয়ে তার বাপের জন্য করবে, তাও নিজের বাপের জন্য সাহায্য করবে একটা গরিব দুস্থ অসুস্থ মানুষের জন্য, তাতেও তোমার এত আপত্তি গো? আচ্ছা, আপত্তিটা কেন সেটা তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, আর এতে আমার দোষেরও কিছু দেখছি না। সম্প্রদান বোঝো? সম্প্রদান। চারু চুমকি এখন মল্লিক বাড়ির বউ, ওরা আমাদের কেউ না কেউ না। চারু চুমকির কাছ থেকে টাকা নিয়ে না আমার নিজের মান সম্মান আমি খোয়াতে দেব না, মনে রেখো। বাবা রে বাবা, বুড়োর কি রাগ! টাকা চাইবো বলেছি তাতেই এত রাগ? হ্যাঁ, টাকা চেয়েছি শুনলে তো বুড়ো একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আরে বাতি